বাজারে কেনা প্যাকেট মশলা বাদে ঘরোয়া উপকরণে আপনাদের সাথে এই রকম লোভনীয় চিকেন রোস্ট রেসিপি আজকে আমি শেয়ার করব খুবই সহজে এবং অল্প উপকরণে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম, প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর চিকেন রোস্ট তৈরি করলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর তেলের সাথে আমি কিছুটা ঘি অ্যাড করেছিলাম, আপনারা রেগুলার রান্নার তেলটাই অ্যাড করতে পারেন। তারপরে প্রথম কাজ হচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা করা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই করে নিতে হবে, তাহলে চিকেন রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর একটা ব্লেন্ডারের জারে কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছুটা পোস্তদানা আমি ব্লেন্ড করে নিব অল্প একটু পানি দিয়ে। আর এই পেস্টটা আমি রোস্টের মাঝে ব্যবহার করব। এটাতে রোস্টটা খুবই ক্রিমি টেক্সচারের হয় এবং ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলে আমি চিকেনের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে হালকা কালার করে ভাজতে পারেন, তো আমি এখানে বাদামি কালার করে ভেজে নেব, তাহলে রোস্টের কালারটাও অনেক বেশি সুন্দর আসবে। যারা সাদা কালারের রোস্ট খেতে পছন্দ করেন তারা অল্প একটু হালকা 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখছেন আমি কেমন করে ভেজে নিয়েছি। তো রোস্টের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব এবং সেম তেলে আমি এখন কিছু গোটা গরম মশলা অ্যাড করব, যেমন এলাচ, দারচিনি, লং, একটা জয়ত্রী এবং স্টার অ্যানিসের অর্ধেক ব্যবহার করব, কারণ এই মশলার ফ্লেভারটা অনেক বেশি শক্ত হয়। আর এখানে আমি অ্যাড করে দিলাম কিছুটা তেজপাতা এবং পেঁয়াজ বাটা ব্যবহার করলাম। এখানে আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে রোস্টের মাঝে যেই গ্রেভিটা থাকে সেটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ বাটাটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আর আদা রসুনটা দিয়েও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আর তারপরে আমি এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা মিষ্টি দই। আর আমি আজকে রোস্টটা মিষ্টি দই দিয়ে তৈরি করব, আপনারা চাইলে টক দইটা ব্যবহার করতে পারেন। টক দই কিংবা মিষ্টি দই যেটাই ব্যবহার করেন না কেন অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন, তাহলে গ্রেভিটা অনেক বেশি স্মুথ হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে এখানে বাদাম এবং পোস্তদানার যেই মিক্সচারটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং রোস্টেড ফ্লেভারটা আরও একটু বাড়াতে এখানে কিছুটা টমেটো সস ব্যবহার করেছি। আর টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তারপরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণ ছাড়া তো কোনো রান্না হবে না, তাই না? তো লবণটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য ব্যবহার করেছি শুকনা মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া এবং বাসায় বানানো আমার গরম মশলার গুঁড়া। যেহেতু এখানে প্যাকেট মশলা ব্যবহার করব না, তো এই কয়টা মশলা তো দিতেই হবে। আর সাথে কিছুটা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নার মাঝে মশলা আপনার যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে। এখন মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখনই আমি এই মশলার মাঝে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি অ্যাড করে দিব। তো দেখছেন কত সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি এই মশলার মাঝে অ্যাড করে দিব। তো ভালোভাবে চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। তো দেখছেন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এভাবে একবার রান্নাটা করে দেখবেন, আপনাদের চিকেন রোস্টটাও অসম্ভব মজার হবে এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করে খাবে, ছোট থেকে বড় সকলেই। তো তারপরে কিছুটা আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আর পানিটা অ্যাড করে দেওয়ার পরে 10-15 মিনিট রান্না করে নিতে হবে। তো রান্না করার পরে এই পর্যায়ে যখন আসবে তখন এখানে আমি কিছুটা চিনি অ্যাড করব। যেহেতু এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, চিনিটা একদম অল্প পরিমাণে 1 চিমটি মতো ব্যবহার করব। আর এখানে কেওড়া জল এবং গোলাপ জলটা দিয়ে নেব, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে, একদম বিয়েবাড়ির রোস্টের মতো টেস্টটা আসবে। তো আমার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া প্রায় শেষ এবং আমার রোস্ট রান্নাও প্রায় শেষের দিকে। এখন চিকেন রোস্টার টেস্ট আরও একটু বাড়াতে এখানে আমি এখন অ্যাড করে দিব 8-10টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা রোস্টের মাঝে খুব ভালোভাবে যায়। আর তারপরে অ্যাড করে দিব কিছুটা গুঁড়া দুধ, যেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা এবং কিছুটা ঘি। আর এই দুইটা জিনিস ব্যবহার করলে আপনার রোস্টটা একদম বিয়েবাড়ির মতো হবে, তার থেকেও অনেক বেশি ভালো হবে, যেটা আপনার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা বিভিন্ন ওকেশানে কিংবা বাসায় কোনো স্পেশাল গেস্ট আসলে এটা আপনারা ঝটপট রান্না করে নিতে পারেন এবং এটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। এটা পোলাওয়ের সাথে তো অনেক বেশি ভালো যায়, সাদা পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এটা আমি ঈদের দিন তো অবশ্যই রান্না করি, কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার অনেক বেশি প্রয়োজন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং প্রিয়ার প্রতিদিন ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।